নমস্কার, আমি প্রদীপ কুমার দাশগুপ্ত, বাই প্রফেশন ক্রিমিনাল অ্যাডভোকেট। আমি ক্যালকাটা হাইকোর্টে আছি এবং আলিপুর জাজেস কোর্টে রয়েছি। এছাড়াও বিভিন্ন কোর্টে আমাকে যেতে হয়, ডিস্ট্রিক্ট, স্টেট, সুপ্রিম কোর্টের প্রয়োজন হলে যেতে হয়। আমি 1978 থেকে প্র্যাকটিস করছি। আমার প্র্যাকটিস জীবনে আমি 1990 সালে একবার দেখলাম একটি নতুন ছেলে, জুনিয়র ছেলে, খুব ভালো হিয়ারিং করলো কোর্টে, একটা ইনজাংশন। কোর্ট বললো রিকুইজিট অ্যাট ওয়ান্স। ছেলেটি একদম ফ্রেশ, তো বুঝতে পারলো না। তা কি বললো, বেগের পার্ডন। জজ সাহেব বললো রিকুইজিট অ্যাট ওয়ান্স, তখনও বুঝতে পারলো না। থার্ড টাইম যখন জিজ্ঞেস করলো, জজ সাহেব একটা ধমক দিলেন, রিকুইজিট অ্যাট ওয়ান্স মানে বুঝতে পারেন না, রিকুইজিট দেবেন এক্ষুনি। রিকুইজিটটা কি সেই বুঝতে পারছে না। আমি ছেলেটিকে দেখে নিয়ে হেল্প করলো। রিকুইজিট অ্যাডভান্স মানে তোমাকে অ্যাডভান্স দিতে হবে না, 15 দিনের মধ্যে তুমি তোমার যে ইনজাংশনটা গ্র্যান্ট করলো কোর্ট, সেটা 24 ঘন্টার মধ্যে তুমি আদার সাইডকে নোটিশ করো, অর্ডার 39(3)(a and b সিপিসি অনুযায়ী, এবং সেইটা তুমি জমা দেবে পরের দিন অ্যাফিডেভিট করে। এই জন্য বলছি রিকুইজিট অ্যাডভান্স। আমি রিয়েলাইজ করলাম যে শুধু পাস করলে বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলেও কিন্তু কোর্টে প্র্যাকটিসটা ভেরি ডিফিকাল্ট। সে তার পিটিশনটা তার সিনিয়রকে দিয়ে লিখিয়ে এনেছে, মুভটাও ভালো করেছে, কিন্তু কোর্ট ল্যাঙ্গুয়েজ, কোর্টের যে কতগুলো টেকনিক্যাল টার্মিনোলজি আছে, সেগুলো না জানলে কিন্তু এই প্র্যাকটিসটা করা যাবে না। যেমন কোর্টের সাথে কিভাবে কথা বলবে, 3 জন জজ বসে আছে ডিভিশন বেঞ্চে হাইকোর্টের, তুমি একজন জজকে মেনশন করতে চাইছো, হাউ উইল ইউ সাবমিট? এই যে প্রসিডিওর গুলো, এই প্রসিডিওর গুলো আমরা জানি না। একটা পিটিশন যদি তোমাকে লিখতে বলা হয়, হয়তো বলা হলো তোমার বাড়ির সামনে একটা জটলা হয়েছিল, তাতে কিছু লোক মারধর করেছে একজনকে, তুমি সেটা পুলিশকে লিখে দাও। তুমি স্বচ্ছন্দ ইংরেজিতে পুলিশকে লিখতে পারবে। একই জিনিস যদি তোমাকে বলা হয় তুমি এটা কোর্টকে লেখো, কোর্টে একটা পিটিশন ফাইল করতে হবে, তুমি পারবে না। কেন পারবে না? পারবে না বলবো না, পারবে যদি শেখো। কিন্তু আমাদের ল কলেজে যে ধরনের পড়ানো হয় তাতে ইন্টার্নশিপটা থাকে না। কিভাবে পিটিশন লিখতে হবে, কিভাবে পিটিশনে কোন জায়গায় কোর্ট ফি লাগাতে হবে, কোথায় ভেরিফিকেশন দিতে হবে, কোথায় অ্যাফিডেভিট দিতে হবে, অ্যাফিডেভিটে কত লাগবে, কোথা থেকে অ্যাফিডেভিট করতে হবে, এগুলো কিচ্ছু শেখায় না। যার ফলে অনেকে ভালো রেজাল্ট করে কিছুদিন জয়েন করে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে চলে গেছে। এই টেকনোলজি গুলো, কতগুলো প্র্যাকটিক্যাল ট্রেনিং পর ইন্ডিপেন্ডেন্ট কোর্ট প্র্যাকটিস, তখন আমার মাথায় ক্লিক করলো যে আমি যে ছেলেটাকে শেখালাম, আমি যদি স্কুল করি তাহলে অনেক ছেলে মেয়ে আমার কাছে আসতে পারবে, শিখতে পারবে। আমি একটা স্কুল ফ্রেম করলাম, স্কুল অফ ল প্র্যাকটিস, যেখানে আমি আজ পর্যন্ত বহু স্টুডেন্ট আমার স্কুলে পড়েছে। আমার স্কুল আগে বহু জায়গায় ছিল, নৈহাটি, হাওড়া, বর্ধমান, অনেক জায়গায় আমি করেছি, দমদম, এখন অনলাইনেও করি, বাড়িতেও করি। আমি যেটা শেখাই সেটা হচ্ছে কি করে পিটিশন লিখতে হবে, কি করে কোর্টের সাথে কথা বলতে হবে, মক্কেল এলে মক্কেলকে কি করে ডিল করবে। কোর্টরুমে কিন্তু তোমাকে হেল্প করার জন্য কেউ পাশে থাকবে না, উল্টে তোমার লেগ পুল করার জন্য পাশে লোক দাঁড়িয়ে আছে। তোমার আশেপাশে যত বন্ধু দেখছো সবাই কিন্তু তোমার কম্পিটিটর। সেই জন্য তোমাকে শিখতে হবে কিভাবে তুমি কাজ করবে। এটা আমি এখন প্রতি সপ্তাহে এক একটা সাবজেক্টের উপর, এক একটা বিষয়ের উপর বলবো, তোমাদের শুনে নিশ্চয় উপকার হবে।